যেহেতু অনলাইনের দুনিয়া আসছে, ডিজিটাল ইন্ডিয়া হচ্ছে, তো অনলাইনে সেটাকে প্রমোট করতেই হবে। মানে কম দামে ভালো জিনিস পাওয়াও যায়। সরোজিনী মার্কেট, তারপরে গড়িয়াহাট, আমাদের কম দামে সস্তার জিনিস কেনা যায়। আমরা জানি মেয়েরা খুব ভালো বার্গেনিং করতে পারে, তাহলে গড়িয়াহাটের ফুটপাতের দোকানে যদি কোনো চুড়িদার 2000 টাকা বলে, তাহলে তুমি কত টাকা আনতে পারবে? 150 रुपया देगा उसमें देना है तो दो, नहीं तो बाहर में जाओ। 180 থেকে শুরু করব, 200 পর্যন্ত লাস্ট, এরপরে উঠবো না। যে অফলাইন শপিংয়ে কি সুবিধা আছে যা অনলাইন শপিংয়ে নেই? মানে অফলাইনে শুধু আমরা ওটা একদম নিজের চোখের সামনে হচ্ছে মানে হাতে ধরে বা কীরকম কী কোয়ালিটি সেটা দেখতে পারি, কিন্তু এখন যেটা অনলাইনেও সুবিধা আছে সেটা আমরা যদি জিনিসটা নিয়ে আমাদের পছন্দ না হয় বা যদি আমাদের সাইজ উল্টো পাল্টা হয়, তো সেটা তো আমরা অবশ্যই আবার ফেরত দিতে পারি। তাই এই ক্ষেত্রে আমার খুব একটা মানে হচ্ছে সমস্যা মনে হয় না। অনলাইনের ক্ষেত্রে মাঝে মধ্যে ওরা ফ্রডগিরিও করে, ছেঁড়া জিনিসপত্র পাঠিয়ে দেয়, সেটা রিটার্নেবল হবে কি হবে না। আমার সাথেই হয়েছিল যে একটা ড্রেস অর্ডার দিয়েছিলাম, ওটা পুরনো দিয়েছিল, আর তারপর ওখানে রিটার্নেরও কোনো অপশান নেই, তো ওখানে আমি লস খেয়ে গেলাম, যেটা অফলাইন শপিংয়ে হবে না। ওখানে ওকে দাঁড়িয়ে ধমক দিলেও আমাকে এক্সচেঞ্জ করে দেবে। হ্যাঁ, ওই আর কি নিজের চোখে দেখে কেনা যায় অফলাইনে, যেটা অনলাইনে করা যায় না। হ্যাঁ, আর একটা আছে, সেটা হচ্ছে দামাদামি করা যাবে, অন স্পট বার্গেনিং করা যাবে, যেটা অনলাইনে হবে না। না না, আপনি যদি অফলাইন শুধু মলে যান তো সেখানে তো বার্গেনিং হয় না, আর নর্মাল দোকানে ট্রায়াল সেকশনটা থাকে না। অফলাইনে ট্রায়ালটা একটু বেশি সুবিধাজনক, কারণ আমি দেখেছি যে আমারই রুমমেট এখানে, তো উনি অনলাইন শপিং করেছিলেন, তো ওনার সাইজের প্রবলেম এসে, আর মেটেরিয়ালেরও একটা ব্যাপার থাকে যে মেটেরিয়ালটা আমরা যেটা এক্সপেক্ট করি সেটা কখনো কখনো হয়, কখনো কখনো হয় না। আমাদের যে এখন আনহেলদি লাইফস্টাইল না, আমরা যে এত লেজি, মানে বাড়িতেই বসে থাকতে পছন্দ করছি, বাট আমরা যদি শপিংয়ের ইস্যুটা নিয়ে অন্তত বেরোই, এটাতে মানে আমাদের লাইফস্টাইলটা অনেকটা চেঞ্জ হয়। আমরা বেরোচ্ছি, আউটিংয়ে যাচ্ছি। কোনো ডিজাইনারের কাছে যদি কেউ যায়, যারা আর কি ডিজাইনার, তারা তো দেখে সেখান থেকেই বানাবে, তখন দেখে শুনে একদম নিয়ে, তো আমার মনে হয় ওটা। আর তাছাড়া ওই সরোজিনী মার্কেট, তারপরে এইসব মার্কেট রয়েছে, গড়িয়াহাট আমাদের, হ্যাঁ, তো ওই সব জায়গায় দেখে বেশ কম দামে সস্তার জিনিস কেনা যায়। অফলাইনে আমি গড়িয়াহাট গেলে 400 টাকার জিনিসটাকে 200 টাকায় নিয়ে আসতে পারবো, এটা একটা সুবিধা আছে। অফলাইন শপিং করতে যেটা হয়, দেখলে সোশ্যালাইজ করা যায় অনেক বেশি। গ্রসারি অনলাইনেও চলে, অফলাইনেও চলে। অনলাইনে হয়তো মাসের একবার নিয়ে নেওয়া হলো যে কোনো অনলাইন থেকে, তারপরে টুকটাক চলতেই থাকে, সেগুলো অফলাইন থেকেই তখন প্রেফার করি, কারণ আবার ওই একটা দুটো প্রোডাক্টের জন্য অনলাইনে অর্ডার করব। অনলাইন শপিংয়ে কি সুবিধা আছে যা অফলাইন শপিংয়ে থাকে না? সময় বাঁচিয়ে বাড়িতে বসে যদি কেউ কিনতে পারে, তাহলে ওই সময়টা বেঁচে যায়। অনেক সেল থাকে, জিনিসপত্রের দাম অনেক সময় কম থাকে, আর ওই যে ভালো জিনিস, মানে কম দামে ভালো জিনিস পাওয়াও যায়। ফার্স্ট অফ অল টাইম সেভ করছে, দেন কিছু কিছু অ্যাপ্লিকেশনস আছে যে এত টাকার ওপরে আমরা যদি কিনি শিপিং ফি হচ্ছে, তো সেটাও আমাকে যেতে গেলে একটা কস্টিং থাকে। আর থার্ড হচ্ছে ভ্যারাইটি প্রচুর পরিমাণে অ্যাভেলেবল, তো প্রচুর প্রোজ আছে। কনস অফকোর্স আছে যে আমার মনে হয় যে আমাদের হুট করে একটা জিনিস পছন্দ হয়ে যাচ্ছে, আমরা নিয়ে নিচ্ছি, কিন্তু হয়তো সেই জিনিসটার দরকার নেই। বাট যখন আমরা অফলাইনে যাই, তো তখন আমাদের সত্যি জিনিসটার দরকার থাকে। আমরা বাড়ি থেকে একটা অফিস স্কেডিউল বা মানে স্যাটারডে সানডে লেজিনেস কাটিয়ে উঠছি, মানে দিস ইজ দ্য নিডেড থিং। বাট অনলাইনে একটা চাকরির মাঝেও আমরা হুট করে একজনের লাইভ দেখছি, পছন্দ হয়ে যাচ্ছে, নিয়ে নিচ্ছি, ওটা কিন্তু নিডেড নেই, মনে হচ্ছে তাই জাস্ট নিয়ে নিচ্ছি। আননেসেসারি জিনিস আমরা কিনছি, এটা কনসে আছে। বাট প্রোজ আমার কাছে অনেক এগিয়ে, কারণ আমি সফটওয়্যার ডেভেলপার, আমি টেকনোলজিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকেই বেশি বিশ্বাস করব। আমার ক্ষেত্রে সেম, যে অনলাইনের ক্ষেত্রে যেটা সুবিধা হয়, যেতে হচ্ছে না, আর এক্সচেঞ্জের ক্ষেত্রে সেটাও বাড়িতে বসে হয়ে যায়। এবার অনলাইনে যেটা হয় আপনি রিফান্ডও পেয়ে যাবেন, সেটা অফলাইনে সেক্ষেত্রে হয় না, আপনাকে এক্সচেঞ্জ করে যেটা নিতে হয়। আরেকটাও আমার পয়েন্ট মনে হয়, যেমন আমি ট্রেন্ডসের কিছু জিন্স দেখছিলাম, অফলাইনে ওদের যে প্রাইস ট্যাগটা দেওয়া, আজিওতে এরকম কিছু ব্যাপার আছে, এত টাকার ওপরে শপিং করলে এত লেস, প্রথমবার ওই অ্যাপ থেকে ইউজ করলে লেস, বা পার্টিকুলারলি জিনিসটার একটু কম দামে ওরা বিক্রি করছে, যেহেতু মেবি ওদের কোনো ক্যারিং কস্ট নেই, ওদের কোনো মানে ওখানে কোনো মানুষকে থাকতে হচ্ছে না শো করার জন্য, ওরা জাস্ট একটা গোডাউন থেকে ওরা জাস্ট মানে পাঠাচ্ছে, তো টাকার দিকেও অনেকটা কম হচ্ছে। মানে যদি আমরা ঠিক করে অনলাইন শপিং করতে পারি, যে একটা ছাড়ের সময়, তারপর একটা এক্সচেঞ্জ, মানে ঠিকঠাক টাইমে, যদি আমি এখন যখন দামি মানে যখন কোনো অফার নেই তখন কিনি, আমি সেটা বলছি না, বাট যদি ঠিক টাইমে, যেটা আমরা গড়িয়াহাটে গিয়েও ঠিক বার্গেনিং করতে পারলেই কমছে, না হলে কিন্তু কমছে না, সেম জিনিসটা আমরা যদি অফার টাইমে কিনতে পারি তাহলে অনেকটা কমেও পাওয়া যাচ্ছে অনলাইনে অনেক সময়। আচ্ছা, কিছু টেকনিক্যাল যে জিনিসগুলো, ওগুলোর জন্য আমার মনে হয় ঠিক আছে ক্লোদিংয়ের থেকে। যেমন ওটা আমি পেয়ে যাচ্ছি ঘরের মধ্যে, ধরুন হেডফোন বা মোবাইল, ওটা আমি যেরকম বাইরে গিয়ে করতে পারবো, অনলাইনে করতে পারবো। ক্লোদিংয়ের ক্ষেত্রে আমার একটু গিয়ে দেখেই মানে পছন্দ করছি। আর কিছু এখন যেটা সব থেকে যেটা আরও বেশি এফেক্ট হচ্ছে, সেটা কুইক কমার্স যেগুলো চালু হয়েছে,
ধরুন আপনার একটা পারফিউম আজকেই লাগবে, এই আধ ঘন্টার মধ্যে লাগবে, আপনি সেটা অর্ডার করে দিলেন, সেটা পেয়ে যাচ্ছে। অ্যাক্সেসিবিলিটি প্রাইমারিলি, অ্যান্ড আমি কোয়ালিটির কথা বলছি না, বিকজ ইউ কান্ট আন্ডারস্ট্যান্ড দ্য কোয়ালিটি অন অনলাইন শপিং, সো বাট উই অ্যাগেন টাইম ইজ আ ফ্যাক্টর। কিছু ডিসকাউন্ট এক্সট্রা দোকানের থেকে এক্সট্রা কিছু ডিসকাউন্ট থাকে, যেটা দোকানদার সবসময় প্রোভাইড করতে পারে না, যেটা অনলাইনে তাদের প্ল্যাটফর্মটা বড়, তাদের মার্কেটটা বড়, প্ল্যাটফর্মটা বড় বলে তারা কম মার্জিনে হলেও দিয়ে দিতে পারে। বিশেষ করে ইলেকট্রনিক্স গুডসগুলো বা ইলেকট্রিক্যাল গুডসগুলো, সেগুলো অনলাইনে তুলনামূলকভাবে কম দামে পাওয়া যায়। আবার এটা অফলাইন শপিংয়ে দোকানদার নিজে করতে গিয়ে দেখেছি যে সেখানে অফলাইন শপিং যারা বেচছে, সাপোজ একটা ট্যাব বা মোবাইল অনলাইনের থেকে একটু দাম বেশিই রাখে এবং বলে যে এগুলো আলাদা প্রোডাক্ট, এগুলো আলাদাভাবে কোম্পানি তৈরি করে। যে আমার মনে হয় না যে কোনো কোম্পানি একটা অনলাইনের জন্য একটা প্রোডাক্ট তৈরি করছে, অফলাইনের জন্য একটা প্রোডাক্ট তৈরি করছে। ফলে ডিপেন্ড করে যে কখন কোনটা কিনছি, কিভাবে কিনছি, হাতে টাইম কতটা আছে। অনলাইনে টাইম কনজিউমিং হয় কিছুই না। আমার দেখতে পাচ্ছি যে আমার আজকে হাতে সময় নেই, আমি 5টা গ্রসারি আমি ট্রেনে যেতে যেতে বা বাসে যেতে অর্ডার করে দিচ্ছি, আমার জানি কাল সকালবেলায় ঢুকে যাবে। এবং অনলাইনে আরেকটা প্লাস পয়েন্ট যেটা থাকে, অনেক ভ্যারাইটিটা থাকে, যেটা একসাথে আমি 5টার মধ্যে একটা চুজ করতে পারবো। কিন্তু অফলাইনের দোকানে এই মালটা আছে না নেই, এবার কিছু কিছু ক্ষেত্রে দুটোই দরকার হয়, কখনো কখনো একটাতেও চলে যায়। আমরা জানি মেয়েরা খুব ভালো বার্গেনিং করতে পারে, তাহলে গড়িয়াহাটের ফুটপাতের দোকানে যদি কোনো চুড়িদার 2000 টাকা বলে, তাহলে তুমি কত টাকা আনতে পারবে বা কত টাকা নামাতে পারবে? বার্গেনিংয়ে খুব বাজে, ঠিক আছে। তো আমি যদি 2000 টাকা বলে, এটা ডিপেন্ড করে, আমি দেখবো জিনিসটা 2000 টাকার কি না। আমি 800-তে আনার চেষ্টা করবো। 800, 800। মোটামুটি 50% তো কমিয়ে দেবে আরামসে। 150 रुपया देगा उसमें देना है तो दो, नहीं तो बाहर में जाओ। तेरी दादागिरी निकाल दूंगा मैं। হ্যাঁ, অন্তত 500তে তো ওর থেকে বেশি না, 500 বেশি না। 500তে নামতেই হবে। 500তে দিয়ে শুরু করবো, দিয়ে দোকান থেকে কুইট করতে যাব, ওনারা দেখে আবার ওইটাই আমাদেরকে 500তে দিয়ে দেবে। বেশ কিছু হচ্ছে লোক থাকে, ঠিক আছে, মানে যারা হচ্ছে একটা 500 টাকার জিনিসকেও 100 দিয়ে শুরু করতে পারবে। ওইটার জন্য একটা সাহস চাই। মানে আমাদের এ আছে এবং আমাদের একটা বন্ধু আছে, মানে ও একটা 200 টাকার জিনিসকেও ফার্স্টে বলবে দাদা 100 টাকা হবে। আমি রিসেন্ট গড়িয়াহাটে একটা 950 টাকা দিয়ে আমি মানে আমার বিল হয়েছিল 950 টাকা, ওটা আমি 400 থেকে শুরু করেছিলাম, দিয়ে 500তে পেয়েছিলাম। সেটা আমি খুব আঘাত পেয়েছিলাম যে 400তে করলে আরো বোধহয় ভালো হতো। ওই 2000 টাকার জিনিস যদি আমি আনি, তাহলে ওই 900 টাকা ওরকম ওই অবধি কমাতে। 600-700 তো পারবোই, এরকম তো হয়েছে অনেকবার। এর কমে আর আসতে চায় না। এখন দেখছি গড়িয়াহাটেও মানে এখন কমাতে চায় না। এই তো 2 দিন আগেই গেলাম, 6-7টা দোকান ঘুরলাম, আর কমায় না দিয়ে তারপর কমিয়ে 400 টাকা একটা জিনিস নিয়ে এসেছি। मेरा बेटा इंजीनियर बनेगा। যদি দাম কমায় অ্যাটলিস্ট 500 কি 700। আমি হলে 200 টাকার নিচে কমাবো না। Women। শুরু 350-400, ম্যাক্সিমাম 600 থেকে 650, ব্যাস। আমার কোনো আইডিয়াই নেই, কারণ আমি বার্গেনিং করতেই পারি না। আমি খুব ম্যাক্স টু ম্যাক্স তো ওদের 1500 বলতে পারবো, মানে আমাকে কেউ কমাই না, বার্গেনিং আমি করতেই পারি না। আমি 200 টাকার জিনিস 400 টাকা দিয়ে কিনে আনি, আমি করতেই পারি না, ওই জন্য গড়িয়াহাটে যাই। আমি গড়িয়াহাটে যাই না। ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। দান টোকেন। এটা মেয়েরা ওরা কিছুও করতে পারে, 2000-এরটা ওরা 200 টাকাতেও নিতে পারে, 500 টাকাতেও নিতে পারে। মানে ওদের আমরা হয়তো ভাবি, আমার মা অনেক সময় করেছে যে আমি হয়তো ভাববো যে 2000টা কতটা বলা যায়, 1500 নিচে হয়তো নামাই যাবে না, কিন্তু মায়েরা এও করেছে, এরা করে। औरत का चक्कर बाबू भैया, औरत का चक्कर। ওটা মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে। 250 থেকে স্টার্ট করতে হবে, কারণ কি যে প্রথমে যদি আমরা বেশি বলে দিই, ওরা আর নিচে নামবেই না, বলবে না আমরা ছাড়বো না। কিন্তু আমি নিজের চোখে দেখেছি অনেকে অনেক কমে 1000 টাকার জিনিস 100 টাকা বা 150 টাকায় নিয়ে চলে আসে। তো ফার্স্টে 250 বলবো, তারপর না হলে আরেকটু 400, 300, মানে এরকম করে বাড়বে। তারপর লাস্টে চলে আসতে হবে, তারপর ওরা পিছন থেকে ডাক দেবে, জিনিস পছন্দ হলে নিয়ে আসবো, না পোষালে নেবো না। चीटिंग करता है तू। আমি ধর্মতলার ফুটপাতে 2000 টাকার ব্যাকপ্যাক আমি 300 টাকায় কিনেছিলাম। বার্গেনিংটা একটা স্কিল, ম্যান টু ম্যান ভ্যারি করে। বাংলা প্রবাদ কথা, জুতো আর সুতো, যে পরিমাণ প্রফিটের পার্সেন্টেজ থাকে, সেই জন্য যে ফুটপাতে যে দোকানদার যেটা সে 2000 টাকায় বিক্রি করবে বলে আস্কিং প্রাইস করছে, সেটা নেমে এসে যখন 200 টাকায় নামে, তার মানে তার মধ্যেও তার প্রফিট আছে, তাছাড়া সে বেচছে না। আর মেয়েরা বার্গেনিং করতে পারে, বার্গেনিং যে কেউ করতে পারে, ছেলে মেয়ে। এই যে 50 পয়সার বার্গেনিংও করে নিয়ে আসবে আমাদের এই বন্ধু,
ঠিক আছে? এই যে কি লেভেলের বার্গেনিং করতে পারে আপনি কল্পনা করতে পারবেন না, অনেক মেয়েকে হার বানিয়ে দেবে। বার্গেনিং আমিও করতে পারি। 180 থেকে শুরু করবো, 200 পর্যন্ত লাস্ট, এরপরে উঠবো না। হ্যাঁ, আমাদের বার্গেনিং করার একটা রুলস, মানে যারা করতে জানে একটা রুলস আছে, যা দাম বলবে তার 1/5 দাম থেকে শুরু করতে হয়। এই জন্যই অফলাইনটা আমার প্রেফারেবল, কারণ অনলাইনে তো বার্গেনিং চলবে না। প্লিজ ফ্রন্ট অফ সোমনাথকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, কারণ আমরা ফ্রন্ট অফ সোমনাথের ফ্যামিলি।